জন্য আপনারা ঈশ্বরের সঙ্গে থাকতে পারছেন না। ঈশ্বর আপনাদের কথা শুনবে না, কারণ আপনারা অন্যায়কারী, দুষ্ট, অবাধ্য, ছলনাকারী, মিথ্যা কথা বলেন, তারপরে পাপের দিকে যান। এই জন্য ঈশ্বর আপনাদের কথা শুনে না। তাইলে ঈশ্বর কথা শুনে তিনি যখনই আপনারা বিপদে যাচ্ছেন, ভুল করতেছেন, মিথ্যা কথা বলতেছেন, মানুষকে বিপদে দেওয়ার চেষ্টা করছেন, অপরাধ করতেছেন, পাপ সকল বিচ্ছেদ, জিহ্বার দ্বারা খারাপ কথা, তারপরে অনিষ্ট করছেন, অন্যায়ভাবে চলে যাচ্ছেন, মানুষের রক্তপাত ঘটাচ্ছেন, বিপদে যাচ্ছেন এবং খারাপ কথা বলছেন, এই জন্য ঈশ্বর আপনাদের কথা শুনবে না। বুঝতে পারলাম? কিন্তু ঈশ্বর কথা শুনে, যেমন একটা উদাহরণ দিয়ে, আমরা 4 ভাই, আমার ভাইটা বড় ভাই, সে 76 সালে এইচএসসি পাস করেছে। এইচএসসি পাস করেছেন তো কি করে? বাবা মা শেষ পর্যন্ত সেও কথা শুনে না, ঈশ্বর তো দূরের কথা। এখানে বলছে ঈশ্বর কথা শুনেন, কিন্তু কেন শুনেন না? এই জন্য শুনে না, বলছে ঈশ্বর কথা শুনেন, কিন্তু কেন শুনেন না? তখনই শুনেন না যখন এই অন্যায়, অপরাধতা, অবাধ্যতা, ভুল, মারামারি, মিথ্যা তোমাদের একই অবস্থা। এখানে পড়াশোনা করতে আসছো, যাচ্ছে আসছে, সমাজে বসবাস করছে, যে যেখানে চলছে সঠিকভাবে সঠিক পদক্ষেপ চলতে হবে। বিশেষ করে এখানে জোর দিচ্ছে এই মানুষের কথা ঈশ্বর শুনেন না। কারণটা কি? কারণ হচ্ছে